বস আজকের এই ভিডিওতে হইচই এসভিএফ এর এই যে গল্পের পার্বণ যেটা অ্যানাউন্সমেন্ট কাল রাতে হয়েছে, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। সেখানে কোন কোন কাজগুলো নিয়ে আমি এক্সাইটেড, কোন কোন কাজগুলো ভালো হতে পারে আমি আশা করছি, এবং কোন কোন কাজগুলো নিয়ে আমি এক্সাইটেড নই সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথম কথা হচ্ছে এসভিএফ এর যে স্লেটটা অ্যানাউন্স করেছে সেখানে যে সিনেমাগুলো রয়েছে আমার মনে হয় প্রত্যেকটা ছবির মধ্যে পোটেনশিয়াল রয়েছে বক্স অফিসে ভালো ফলাফল করার। প্রথমে রয়েছে রঘু ডাকাত। এই ছবিটা দুর্গাপুজোর সময় আসছে এবং আমরা জানি এই ছবির কাস্ট কী, ছবির পরিচালককে, এটা নিয়ে আমাদের অলরেডি আগে কথা হয়ে গেছে। তো 2025-এর সবথেকে বড় ছবি হয়তো বাংলা ছবি হিসেবে রঘু ডাকাত, এবং খাদান যে মাউন্টিংয়ের ছবি তার থেকেও বড় মাউন্টিংয়ের ছবি হচ্ছে রঘু ডাকাত। আর দেব আর এসভিএফ একসাথে ছবিটা প্রডিউস করছে। তো সেই ছবিটা যেভাবে হল টানবে, সেই ছবিটার যা প্রমোশন হবে, সেই ছবিটা আমার মনে হয় একটা হিউজ কালেকশন করতে পারে। এবং 2025-এর সবথেকে বড় ছবি তো হচ্ছেই, সেটা সবথেকে বড় হিট ছবি সেটা হতে পারে। তো দেখার, আমি তো রঘু ডাকাত নিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড। পরবর্তী যে ছবিটা, যেই ছবিটা বক্স অফিসে খুব ভালো ফলাফল করার পোটেনশিয়াল রাখে, সেটা হচ্ছে বিজয়নগরের হিরে। এবার কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির যে আমি খুব বড় ফ্যান সিনেমার, আমি কিন্তু সেটা বলবো না, কারণ আমার দুটো কাকাবাবুর ছবি একদমই ভালো লাগেনি। তবে যেহেতু এই ছবিটার পরিচালনা করছে অন্য একজন পরিচালক চন্দ্রাশিস, এবং তার আমি একটা সিরিজ দেখেছিলাম যেখানে তার কাছে ভালো লেগেছিলো, তিনি এরই কথাটাও সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। এবার হচ্ছে এই যে পোস্টারটা বানিয়েছে, এই পোস্টারটা কিন্তু বেশ ভালো, মানে খুব আই ক্যাচিং পোস্টারটা। যেরকমভাবে কাকাবাবু হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে, তাকে দেখতে খুব ভালো লাগছে। এখানে যেরকমভাবে ডিজাইন করা হয়েছে পোস্টারটার, যে সে যেন অ্যাকশানে রয়েছে, হাতে বন্দুক নিয়ে, যেরকমভাবে ভালো লাগছে। এরপর যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে চোর পুলিশ বাবু ডাকাত, যেখানে কাস্টিংটার জন্য এবং পরিচালকের জন্য আমি খুব এক্সাইটেড। এখানে আবির, অনির্বাণ এবং শুভশ্রী রয়েছে মুখ্য চরিত্রে। চারিপাশে গোলক ধাঁধার মতো মার্ক করা রয়েছে, এবং আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসপত্রগুলোর প্রয়োজন হয় সেগুলো চারিপাশে খেলনাবাটির মতো ছড়িয়ে রয়েছে। আবিরকে এখানে যেরকম দেখতে লাগছে, এখানে অনির্বাণকে তো তুমি এক দেখায় চিনতেই পারবে না, সেখানে পুলিশের চরিত্র অভিনয় করছে। শুভশ্রীকে যেরকম লাগছে, খুব ভালো লাগছে। এবং ছবির পরিচালক নির্ঝর মিত্র, আমি এটা দেখে খুব খুশি যে নির্ঝর মিত্রর মতো পরিচালক, তার অনেকগুলো কাজ আসছে, সে একজন ভালো পরিচালক। আশা করছি এই কাজটা খুব ভালো হবে এবং আমাদের সারপ্রাইজ করবে। আমরা যদি পরবর্তী পোস্টারে আসি, সেটা 10ই এপ্রিল আসছে, শ্রীজিৎ মুখার্জির ছবি হেমলক সোসাইটি, 13 বছর পর সেই ছবির সিকুয়াল আনন্দকর ফিরছে। ছবির নাম হচ্ছে কিল বিল সোসাইটি, এবং এখানে কৌশানী ফিমেল লিড। তো এর যে পোস্টারটা, সেটা হচ্ছে দুটো হাত বন্দুক ধরে রয়েছে, এবং হাতের মধ্যে যে গাছের, গোলাপ গাছের পাতা, সেগুলো হচ্ছে জড়িয়ে রয়েছে। তো পোস্টারটা তো ইন্টারেস্টিং, এবং হেমলক সোসাইটি আমার খুব পছন্দের ছবি। দেখার এর সিকুয়েলটা কতটা প্রয়োজনে বানানো। আশা করছি আমাদের যে হিউমারটা হেমলক সোসাইটি প্রোভাইড করতে পেরেছিল, সেটা এই ছবিটা প্রোভাইড করতে পারবে, এবং ছবিটা ভালো হবে। যদি ছবিটা ভালো হয়, এই ছবিটা শিওর শট বক্স অফিসে খুব ভালো পারফর্ম করবে। দেখার ছবিটা হয় কেমন। এরপর হচ্ছে সাধক বামাখ্যাপা, যেখানে বামাখ্যাপার চরিত্র সব্যসাচী অভিনয় করছে, এবং তাকে সেই চরিত্রটা আমার মনে হয় খুব ভালো মানাবে। অডিয়েন্স অলরেডি তাকে এটার জন্য প্রেস করেছে। আশা করছি সে খুব ভালো কাজ করবে। এবং ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল, আমি চাই সায়ন্তন ঘোষাল একটা ভালো ছবি বানিয়ে একটা হিট দিক। পরবর্তী যেটা ছবি, সেটা হচ্ছে সোনাদা 4 ওর সপ্তডিঙার গুপ্তধন, যেটা পরিচালনা করছে ধ্রুব ব্যানার্জি। এই ছবিটা 2025-এ আসে কিনা দেখার, মেবি ক্রিসমাসের টাইমে আসতে পারে বা 2026-এও আসতে পারে। এখন সেটা নিয়ে আমি কনফার্ম বলতে পারছি না, কারণ এখানে তারা রিলিজ ডেট তো রিভিল করেনি। এবং আবার সেই জুটি, অর্থাৎ ঈশা অর্জুন এবং আবির চট্টোপাধ্যায় একসাথে ফিরবে। সোনাদার একটা ফ্যান ফলোয়িং রয়েছে, তো এই ছবিটা ডেফিনেটলি বক্স অফিসে খুব ভালো পারফর্ম করবে। এবং যদি একটা বড় ইভেন্টে আসে, তাহলে তো ছেড়েই দাও বক্স অফিসে কী নাম্বার আসবে। এবার যদি আমরা মুভ করি হইচইয়ের যে আপকামিং শোগুলো আসবে সেটার দিকে, প্রথমে হচ্ছে ডাইনি, 14ই মার্চ আসছে। ডাইনি নিয়ে আমি খুব এক্সাইটেড, তার কারণ নির্ঝর মিত্র এবং মিমি চক্রবর্তী, এবং টিজারটা আমার ভীষণ ভালো লেগেছিলো। আশা করছি কাজটা ভালো হবে। এরপর আগস্ট মাসে আসবে অ্যাডভোকেট অচিন্ত আইচ 2। দেখার এই শোটা কেমন হয়। আমি এই শোটা নিয়ে খুব এক্সাইটেডও নই, আবার এমনও নয় যে শোটা খারাপ হবে, কারণ সিজন 1 কিন্তু খারাপ শো ছিল না, জয়দীপ মুখার্জির পরিচালনায়। আর ঋত্বিক চক্রবর্তী তো খুব ভালো একজন পারফর্মার। দেখার সিজন 2 কেমন হয়। এরপর লজ্জা 2, এটার জন্য আমি বিন্দুমাত্র এক্সাইটেড নই। এটা আবারও একটা খাজাকাজি হবে, তবে এটার একটা ভিউয়ারশিপ হিউজ রয়েছে। দেখার লজ্জা 2 কেমন হয়। তারপর হচ্ছে নাগমণির রহস্য, যেটা পরিচালনা করছে সায়ন্তন ঘোষাল, এবং মুখ্য চরিত্রে সোহিনী সরকার। সোহিনী খুব ভালো একজন পারফর্মার, আর যেহেতু সায়ন্তন ঘোষাল করছে, এই কাজটা নিয়ে আমার একটু আশা আছে। তারপর হচ্ছে তোমাকেই চাই,
এই কাজটা নিয়ে আমার বিন্দু মাত্র আশা নেই এবং দেখার কাজটা কেমন হয়। এরপর দিওয়ালিতে আসছে নিকশ ছায়া 2। নিকশ ছায়া যেখানে শেষ হয়েছিল, দেখার নিকশ ছায়া 2 কেমন হয়, সেটা কি আমাদের ভয়ানক কিছু প্রোভাইড করতে পারে। এরপর কালরাত্রি 2, যেটা নিয়ে আমি বিন্দুমাত্র এক্সাইটেড নই, আমি জানি এই কাজের আমি অডিয়েন্স নই। এরপর হচ্ছে ভূত্তেরিকি, যেটার ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য। আমরা বলি না ধূত্তেরিকি, তো দেখারই হরর কমেডি হয় কেমন, যেহেতু অনির্বাণ ভট্টাচার্যের নাম জড়িয়ে রয়েছে, আমি ডেফিনেটলি কাজটার জন্য খুব এক্সাইটেড। এরপর হচ্ছে বীরঙ্গনা, সন্দীপ্তা সেন মুখ্য চরিত্র অভিনয় করছে, সে একজন পুলিশ অফিসার এবং ডিরেক্টর হচ্ছে নির্ঝর মিত্র, একজন ভালো অ্যাক্ট্রেস। তাকে যেরকমভাবে এর আগে নির্ঝর প্রেজেন্ট করেছিল শিকারপুরে, খুব সিম্পল একটা ক্যারেক্টার দিয়েছিল, বাট সে খুব ভালো কাজ করেছিল। দেখার এখানে তার পারফরমেন্স কেমন হয়, এই কাজটার জন্য আমি এক্সাইটেড। এরপর হচ্ছে অনুসন্ধান, যেখানে অনুসন্ধানে শুভশ্রী গাঙ্গুলি রয়েছে এবং সে তো খুব ভালো ভালো কাজের সাথে যুক্ত হয়। এবং এর যে আইডিয়াটা, জেলের ভেতরে গর্ভবতী হচ্ছে একের পর এক মহিলা, কিন্তু সেখানে কোনোভাবে কোনো পুরুষের আনাগোনা নেই, তো কীভাবে এটা সম্ভব, দেখার কাজটা কেমন হয়। এরপর হচ্ছে ভোগ, পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে এটা মে মাসে আসছে। এখানে মুখ্য চরিত্র অভিনয় করছে অনির্বাণ ভট্টাচার্য এবং পার্নো মিত্র, দুজনই আমার খুব পছন্দের অ্যাক্ট্রেস। এবং পরমব্রতর লাস্ট পরিচালনায় এই রাত তোমার আমার তো আমার খুবই ভালো লেগেছে। আর ভোগ গল্পটা আমার খুব পছন্দের এবং সেই গল্পটা আমার মনে হয় যারা শুনবে তাদেরকে হন্ট করা যাবে বহুদিন। কিন্তু এই যে পোস্টারটা, এখানে আমার অনির্বাণকে খুব ভালো লাগছে, তার লুকসটাও ভালো, বাট পার্নো মিত্র আমার খুব পছন্দের অ্যাক্ট্রেস হওয়া সত্ত্বেও কিন্তু এই যে মানে বিষয়টা আমার খুব একটা ভালো লাগেনি আর কি। আমার তাকে কেন জানি না দেখে হাল্ক হাল্ক মনে হচ্ছে, হাল্ক মনে হচ্ছে। এরপর হচ্ছে ইন্দু 3 বা ইন্দু 3, যেটার জন্য আমি একদম এক্সাইটেড নই। আমি জানি কমেন্ট বক্সে আমি খিস্তি খেতে চলেছি, তার কারণ ইন্দুর একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে এবং সেই ফ্যান্সদের মধ্যে আমি পড়ি না। এরপর হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য, যেটা পরিচালনা করছে কমলেশ্বর মুখার্জি। দেখার কেমন হয় ফেলুদার গোয়েন্দাগিরি, এটা 2025-এর শীতকালে আসছে, শীতের সময় আসছে, এটার জন্য আমি খুব একটা এক্সাইটেড নই। এবার যদি হইচইয়ের যে সিনেমাগুলো যেগুলো বড় পর্দায় আসবে সেগুলো নিয়ে কথা বলি, তো পরমব্রতর একটা ছবি আসবে যেটার নাম হচ্ছে কুমিরডাঙ্গা, ঠিক আছে। এই পোস্টারগুলো পরে রিভিল করা হয়েছে, তো এটা মেবি একটা ব্যাংক ডাকাতির গল্প বলবে, সেরকমই দেখে মনে হচ্ছে। সবাই মুখে মাস্ক পরে রয়েছে এবং একটা সামনে ব্যাংক, অনেক টাকা। দেখার এই কাজটা কেমন হয়, আমার এরকম ধরনের টাকার গল্প খুব ভালো লাগে। এরপর হচ্ছে কাদের কুলের বউ, এটা সৃজিত এবং সৌভিকের ছবি, এটা মেবি একটা হরর কমেডি, এটাও সিনেমা হলে আসবে, দেখার কাজটা কেমন হয়। এরপর হইচইয়ের পরবর্তী সিনেমা যেটা সিনেমা হলে আসবে, গোড়াই গন্ডগোল না, গোড়াই গন্ডগোল, ঋত্বিক চক্রবর্তীর। দেখার এই ছবিটা হয় কেমন। তবে এই ছবিটা যখন সিনেমা হলে আসবে এটা লোকে দেখবে, তার কারণ গোড়ার একটা অডিয়েন্স আছে, ডেডিকেটেড অডিয়েন্স রয়েছে। এরপর হচ্ছে দ্য একেন, বেনারসে বিভীষিকা, যেটা আসছে 16ই মে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী হয়, আমি এই ছবিটারও অডিয়েন্স নই। তো এই 4টে ছবি হচ্ছে হইচই স্টুডিওজের, যেগুলো সিনেমা হলে আসবে। এবং কোন সিরিজগুলো সেগুলো নিয়ে আমি এক্সাইটেড, কোনগুলোর জন্য এক্সাইটেড নই সেগুলো বলেই দিলাম। এবং SVF-এর আমার মনে হয় 6টা যে ছবি আসছে, সেই 6টা ছবি আমার মনে হয় বক্স অফিসে খুব ভালো পারফর্ম করার পোটেনশিয়াল রাখে। এবং 6টা না, মানে একই অডিয়েন্সকে টার্গেট করছে এমনটা নয়, দেখার সেই ছবিগুলো বক্স অফিসে কী করে। তো এই ছিল আমার রিয়াকশান এই আপকামিং হইচই SVF-এর কাজগুলো নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।